हजरत का तराना है देख लिया न छीना रजा खान ने या किसी का बिगाड़ा रजा खान ने, बल्कि मुस्तफा से मिलाया रजा खान ने, बल्कि मुस्तफा से मिलाया रजा खान ने, ईमान अमल बचाया रजा खान ने। आला हजरत का फिदाई, आला हजरत का सदाई, उनके नक्शे कदम पे चलेगा, आला हजरत का डगा बजेगा, आला हजरत का डगा बजेगा, आला हजरत का तराना, आला हजरत शेर सुन्ना की जब भी, शेर सुन्ना की जब भी सवारे चले तो वो बंदे के सीने पे आरे चले, जब ये बन के रजा के कटारे चले तो सांस भी दो वो बंदे के भारे चले। पढ़ो सल्लो अलैहि सलाम, সকলে বলেন পড়ুন সল্লো আলাইহি সালাম, আমরা পড়বো দরুদ ও সালাম, আমরা করব উরুসে গৌসে গাজা, হুজুর বদরে গালাম স্টেজে বসে, হুজুর বদরে গালাম স্টেজে বসে গৌসে পাকের ফায়েজ বন্টন করতেছে, মালা মাল হলো শ্রোতাগণ, আমরা পড়বো দরুদ ও সালাম, আমরা পড়বো সালাত ও সালাম, আমরা পড়বো দরুদ ও সালাম, আমরা পড়বো সালাত ও সালাম। माशाअल्लाह, बहुत वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। জাযাকাল্লাহ। ব্রাদান ইসলাম, এবার আসছেন আপনাদের সামনে হযরত আল্লামা মাওলানা মুফতি আজমির হোসাইন সাহেব কেবলা। একবার উচ্চ কণ্ঠে তাকবীর ও রিসালাতের ধ্বনি উচ্চারণ করি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, উরসে গাউসুল ওয়ারা জিন্দাবাদ, হুজুর বদরে মিল্লাত জিন্দাবাদ, হুজুর বদরে মিল্লাত জিন্দাবাদ, হুজুর মাহিরে দরসিয়া জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि वलिय्यिहि व सलातु व सलामु अला नबिय्यिहि व सहाबिहिल मुतअद्दिबीन बि अदाबिहि अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस सादिक़ीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, जी जी बेशक, वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, जी, और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, बेशक, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। सुभान अल्लाह। और मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। और तेरी सरकार में लाता है रजा उसको शफी, तेरी सरकार में लाता है रजा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদিগকে এই পবিত্র সভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ওয়া সালাম বর্ষিত হোক, অর্পিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, খুতবার পরে পরেই
পবিত্র গ্রন্থ হইতে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাস স্থাপনকারী মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। মুআজ্জাজ মুহতারাম, সত্যবাদী, ছোট্ট একটি কথা, সত্যবাদী। পৃথিবীর বুকে সব থেকে বড় সত্যবাদী কে বলেন তো? যিনি নিজের জীবদ্দশায় কোনদিন মিথ্যা কথা বলেননি, তিনি হচ্ছেন আমার ও আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জীবদ্দশায় কোনদিন মিথ্যা কথা উনি বলেন। আল্লাহ বলছেন কোরআনে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সময় অতিবাহিত হতে থাকলো, নবী পাক আমার ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, মাওলানা আলী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারপরে আইম্মায়ে কেরাম, তারপরে আউলিয়ায়ে কেরাম একে একে আসছে দুনিয়াতে, পৃথিবীর বুকে। একটা জাহেরি, একটা বাতিনি। আল্লাহ কোরআনে বলেন সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? কাদের সঙ্গী হতে হবে? কাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন? এ মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, রুহানি কাইফিয়াতে অন্তরের অন্তরস্থল থেকে যদি আওয়াজ দেওয়া যায়, যদি ডাকা যায়, যদি অন্তরকে জিজ্ঞাসা করা হয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়াতে এ মুআজ্জাজ মুহতারাম সত্যবাদী হিসাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাজকে পরিচালনা করলেন অন্তরের অন্তরস্থল থেকে। আজকে সৌদি আরবে নয়, ইরাকের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ইরাকের ধরতি, বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? ইরাকের ধরতি আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী ইমামুল আইম্মা, কাশফুল উম্মাহ, ফিকহ শাস্ত্রের জনক হযরত নুরমান বিন সাবিত, ইমামে আজম আবু হানিফা আছে। এ মুসলমান, অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে বাগদাদ শরীফের সরজমিনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বাগদাদের ধরতি, বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? বাগদাদের সরজমি আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আছে। এ বেরাদার, আমাদের ভারতের ধরতি একটা জায়গার নাম আজমিরে মুকদ্দাসা। এই আজমিরে মুকদ্দাসাকে যদি জিজ্ঞাসা করা হয়, এ আজমির বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাদের কথা কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আজমিরের ধরতি অন্তরের অন্তরস্থল থেকে যে প্রশ্ন আপনি করবেন তার উত্তর পেয়ে যাবেন যে আজমিরের ধরতিতে এমন একজন সত্যবাদীকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন, যে সত্যবাদীর দ্বারাতে ভারতবর্ষের বুকে ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে, প্রসারিত হয়েছে। এ বেরাদার, এই আজমিরের ধরতি আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী হিন্দুস্তানের রাজা আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজায়ে খাজগা, খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এ বেরাদার, বেরেলি শরীফের ধরতিকে যদি জিজ্ঞাসা করা হয়, এ বেরেলির ধরতি, বলো বলো তোমার বুকে সত্যবাদী কে আছে? বেরেলির ধরতি আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী আলা হযরত আজিমুল মারতাবাত, কানজুল কারামাত, জামালুল ইস্তেকামাত, ইমাম ইশক মুহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী আছে। এ বেরাদার, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, এ পশ্চিমবঙ্গের সরজমি যেটাকে বলা হয় লাল মাটির দেশ, এ বীরভূম, এ বীরভূমের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ বীরভূমের ধরতি, বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, বীরভূমের ধরতি আপনাকে উত্তর দেবে, আমার মুখে সত্যবাদী দাতা মাহবুবে ইলাহি পাথর চাপড়ি আছে। আর একটু কাছে থেকে দেখুন, আমাদের পার্শ্ববর্তী এলাকা ওড়াহার শরীফ, এ ওড়াহারের ধরতিকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এ ওড়াহারের সরজমি, বলো বলো তোমার মুখে সত্যবাদী কে আছে? যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এ বেরাদার, ওড়াহারের ধরতি আপনাকে উত্তর দেবে, আমার বুকে সত্যবাদী হুজুর আলিমউদ্দিন ওড়াহারি আছে। এই রকম ভাবে এই আকাশের নিচে, এ জমিনের উপরে, এ বেরাদার, এ সত্যবাদী কোন আজকে বিরাজমান আছে, যাদের কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বেরাদার,
বেশক, জি জি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। উল্লেখ করেছেন। মাত্র একটি আপনার ছোট্ট ঘটনা তুলে ধরবো, টাইম খুবই সংকীর্ণ। মুআজ্জাজ মুহতারাম, এ সত্যবাদীদের পাওয়ার কত। আজকে নিশ্চয় আমরা সত্যবাদীদের উরুসে এসেছি নাকি গো? একটু হ্যাঁ হু করবেন। জি, আজকে আমরা একজন সত্যবাদীর উরুসে এই জায়গাতে একত্রিত হয়েছি। এ বেরাদার, এ সত্যবাদীর ক্ষমতা কত। উত্তরাখণ্ডের সরজমিন একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আপনার কালিয়ার শরীফ। এ কালিয়ারে একজন ওলির মাজার আছে, जिनार पवित्र नाम हजरते बाबा अलाउद्दीन आली अहमद साबिर कालियारी। कत बड़ सत्यवादी छिलेन जे एक टाना एक लागारे बटेर गाछके धरे एक डाल धरे 12टी बछर काटिए दिएछिलेन। एकटु जोरे बोला जाबे ना? हजरते बाबा अलाउद्दीन साबिर कालियारी कत बड़ सत्यवादी छिलेन जे टाना 12 बछर একটা গাছের ডালকে ধরে আপনার কাটিয়ে দিয়েছেন। তিনার প্রথম মুরিদ ওয়া খলিফা হযরতে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি এসেছেন। হুজুর, আমি আপনার পীর ও মুর্শিদের দরবার থেকে এসেছি। তিনার পীর ও মুর্শিদের নাম হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকা রহমাতুল্লাহ আলাইহি। তিনার দরবার থেকে আমি এসেছি। কুরআনের তেলাওয়াত করলেন, গাছকে ছেড়ে দিলেন, ডালকে ছেড়ে দিয়ে হুজুর তিনি মুরিদের কাছে এলেন। বলো বাবা কি খবর? বলছে হুজুর একটা প্রশ্ন আজকে আমি আপনার সম্মুখে করতে চাই। কি প্রশ্ন? বলছে হুজুর প্রশ্ন হচ্ছে এটা যে বাকা কি আর ফানা কি, কি থাকবে আর কি থাকবে না, এ উত্তর দিতে হবে আপনাকে। তো বাবা আলাউদ্দিন সাবির কালিয়ারি বলছেন, বেটা শামসুদ্দিন তুর্ক শোনো, যেদিন আমি ইন্তেকাল করব, দুনিয়া থেকে যাব, সেদিন তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে। যেদিন আমি যাব তার আগে উত্তর পাবে না যে ফানা কি আর বাকা কি, কি থাকবে আর কি থাকবে না। এ মুআজ্জাজ মুহতারাম, সময় সাপেক্ষে আমার আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি এ কথা বলে দিলেন এবং এটা আপনার ওসিয়ত করলেন যে আমার যখন ইন্তেকাল হবে আমার বডি তোমরা গোসল দেওয়াবা না, আমার বডিকে আমার হুজরার মধ্যে রেখে দেবা। অটোমেটিক আমার বডির গোসল হয়ে যাবে, কাফন দাফন হয়ে যাবে, অটোমেটিক দরজা খুলবে, আমার লাশটাকে নিয়ে জানাজার জায়গাতে রেখে দেবা। তোমাদের মধ্যে কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ে। হুজুর আপনার জানাজার নামাজ তাহলে পড়বে কে? তো বলছে শোনো শোনো, পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে আসবে, খবরদার কোনো রকমের কথাবার্তা নয়, এসে ওই জায়গাতে দাঁড়াবে যে জায়গাতে ইমাম দাঁড়িয়ে নামাজ আদা করায়। শোনো, সে নামাজ পড়িয়ে চলে যাবে। এ বেটা শামসুদ্দিন তুর্ক, সেদিন তুমি উত্তর পেয়ে যাবা যে বাকা কি আর ফানা কি, কি থাকবে আর কি থাকবে না। সময় সাপেক্ষে এ বেরাদার ইন্তেকাল হলো। ওসিয়ত মোতাবেক হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির বডিকে হুজরাতে রাখা হলো। অটোমেটিক গোসল হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, অটোমেটিক দরজা খুলে গেল। শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি কাঁধের উপরে এ বেরাদার আরো কয়েকজনকে মুরিদকে নিয়ে এই খাটলিটা নিয়ে ওই জায়গাতে এলেন যে জায়গাতে জানাজার নামাজ আদা করা হবে। সারিবদ্ধভাবে ভক্তগণ, মুরিদগণ, মুতাকিদগণ দাঁড়িয়ে গেলেন। হুজুরের নামাজটা কে পড়াবে? এক অপরের দিকে তাকায়। শামসুদ্দিন বলেন যে না না, আজকে আমি হুজুরের জানাজা পড়াতে পারবো না। হুজুরের ওসিয়ত আছে পশ্চিম দিক থেকে একজন আল্লাহওয়ালা আসবে, উনিই পড়াবেন। কি দেখা গেল? সেই সময়তে একজন আল্লাহওয়ালা ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে এ বেরাদার ওই জায়গাতে এলেন এবং আসার পরে জানাজার জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়িয়ে দিলেন। পড়ার পরে ঘোড়ার ওপরে সাওয়ার হয়ে গিয়েছেন। এদিকে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি পা ধরে নিয়েছেন। হুজুর আপনার চেহারা মুবারকে পর্দা আছে, পর্দাটা হটিয়ে নিন, নাহলে আপনি বলুন যে আপনি কে। আমি হুজুরের সমস্ত হিস্ট্রিটা বলে দিতে পারবো। শেষ মুহূর্তে হুজুরের জানাজা কে পড়িয়েছে এটা আমি বলতে পারবো না। দয়া করে হয় আপনি বলুন যে আপনি কে, নালে চেহারা থেকে পর্দা সরিয়ে নিন। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ মুআজ্জাজ মুহতারাম, হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহের লাশ সম্মুখে, এদিকে আল্লাহওয়ালা ঘোড়ার উপরে সওয়ার হয়ে শামসুদ্দিন তুর্ক পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার পীর ও মুর্শিদের লাশ সম্মুখে আর একজন ঘোড়ার উপরে। তো যিনি ঘোড়ার উপরে অবস্থান করতেছেন, এ মুসলমান নিজের চেহারা থেকে পর্দা সরিয়ে নিলেন, গেলাফ সরিয়ে নিলেন। আর যেমনই পর্দা হটানো, আমি শামসুদ্দিন তুর্ক আমি কি দেখতে পেলাম যে আমার পীর ও মুর্শিদ হযরত আলাউদ্দিন সাবির কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আজকে বডি আমার সম্মুখে খাটিয়ার উপরে, তাবুর উপরে আজকে রাখা আছে। একই আলাউদ্দিন সাবির কালিয়ারি ঘোড়ার উপরে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফাইজানে হুজুর গাউস আজম, ফাইজানে হুজুর সাবির কালিয়ারি,
মুআজ্জাজ মুহতারাম, তো বলছে বেটা শামসুদ্দিন, এটা তোমার প্রশ্নের উত্তর যে ও আলাউদ্দিন সাবির কালিয়ারি যে খাটের উপরে শুয়ে আছে, সে ফানা শেষ হয়ে গিয়েছে, আর আমি আলাউদ্দিন সাবির কালিয়ারি আমি বাঁকা, আমি শেষ হব না। এই জন্যই তো আমার আলা হযরত কে আলা হযরত মানা রব ने तेरा गाना गाया आजम ने तेरा तराना माना है तुझको सारा जमाना हम ये सुन्नत आला हजरत। और चीख पड़े चोटी के वहाबड़े, चीख पड़े चोटी के वहाबड़े, फाड़ दिए हर एक के जबड़े, खंजर हकिया खूब चलाया हम ये सुन्नत आला हजरत। आला हजरत की बोलें जब उनके गदा भर देते हैं शाहने जमाना की झोली, मुहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या है। जी जी माशाल्लाह, बहुत खूब माशाल्लाह। ব্রাদান ইসলাম, এ ছিলেন হযরত মাওলানা মুফতি আজমির হোসাইন সাহেব। এবার আপনাদের সামনে ছোট্ট একটি গজল পাঠ করে শোনাবার জন্য আসছেন হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব। তিনি ছোট্ট একটি গজল পরিবেশন করবেন, আপনারা শ্রবণ করুন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ओ मदीनार माटिर हे সকল শোক বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নাবি যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা খুনে কখন যাব সেইখানে, কাঁদি আমি সারা খুনে কখন যাব সেইখানে। সহে না আর পেরানে ও মদিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। জোরসে বলে সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। শেষ ছন্দ শুনে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি,
তোরে আমি বুঝাইব কেমনে রোজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে রোজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে বলতাম বলতাম মনের বাসনা ও মদিনার মাটির সকল সুখ বুঝি তোর কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার ইসলাম, এবার আপনাদের সামনে আসছেন হযরত আল্লামা মাওলানা মুফতি আবু রায়হান মানজারি সাহেব কিবলা। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বলেছেন। একটা দল তারা এর বিপক্ষে, তারা সত্যবাদীদের সঙ্গ লাভ করা অর্থাৎ বায়াত গ্রহণ করার বিপক্ষে। তাদের চিন্তাধারা আলাদা, যেটা গোপনে রেখেছে, প্রকাশ করে না। তাদের চিন্তাধারা হলো এই যে আমাদের দলে কেউ সত্যবাদী নাই, আমাদের দলে সবাই কোনো না কোনো সময় মিথ্যা বলেছে, আমাদের দলে একটাও সত্যবাদী নাই। অতএব সত্যবাদীদের সঙ্গ লাভ করা এরই বিপক্ষে সারা জীবন লড়তে হবে। তাই বায়াত গ্রহণ করার বিপক্ষে সারা জীবন তারা লড়ে, মরা পর্যন্ত লড়বে। এই মরার পরে অবশ্যই বুঝবে ব্রাদানি ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া মত হলো এই বায়াত গ্রহণ করতে হবে। তবে বায়াত গ্রহণ করার আগে পীর আপনাকে চিনতে হবে। সঠিক পীর চিনে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে। কেননা অনেক পীর এখন যারা পীর নয়, পীরের রূপ ধারণ করে বসে আছে। যেমন আপনার পেঁপের বীজ, গোলমরিচের রূপ ধারণ করে বসে আছে। অনেক জায়গাতে এই রকম আছে। ওদের কারণে আসল খাঁটি পিওর পীরের দুর্নাম হচ্ছে। অতএব আপনি বায়াত গ্রহণ করবেন যাচাই করে, যে পীরের হাতে হাক্কানি ওলামায়ে কেরাম যার পেছনে আছেন, এই রকম আলেমের দিন, এই রকম পীরের তরিকাতের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। আমরা পীরের পক্ষে আছি, এমন দুনিয়াতে পীর আছে যে পীরের বিপক্ষে আমরা আছি। যারা কেবল নামে পীর, আসলে হলো পায়ের, এই রকম পায়ের পাটি যারা, তাদের বিপক্ষে আমরা আছি। এবার আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছেন হযরত মাওলানা মুফতি আবু রায়হান মানজারি সাহেব কেবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি তাআলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আ'লা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সকলকে আজকে এই উরসে গাউসে আজমে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। তার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লেখাপড়া জ্ঞানে জ্ঞানী নবী, মুসলমান পিতামাতার সন্তান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলে পাকের প্রতি কোরআন মাজিদ অবতীর্ণ করেছে। সেই কোরআনের মধ্যে হতে একটি আয়াতে কারিমার একটা অংশ তেলাওয়াত করেছি। আমার আলোচ্য বিষয় হলো ঝাড়ফুঁক ও দোয়া তাবিজ।
ঝাড়ফুঁক ও দোয়া তাবিজ। সকলের নিকটে একটু আমার প্রশ্ন যে আপনাদের দেশে এখানে আজকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন, আপনাদের এলাকায় মসজিদে হোক মাদ্রাসায় হোক অন্য জায়গায় হোক ঝাড়ফুঁক দোয়া তাবিজ হয় না হয় না? একটু হাত উঠিয়ে বলেন তো, হয় কি হয় না? হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়া জামাত। এই যে আমাদের ইসলামী পরিবেশে ইসলামী সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমাজে ঝাড়ফুঁক এবং দোয়া তাবিজের প্রচলন রয়েছে, এটা কোরআন ও হাদিসে আছে কি নাই? তো আমাদের আকীদা ও বিশ্বাস যেটা কোরআন ও হাদিসে আছে। তবে এখন আপনাদের সম্মুখে যে আলেম ওলামা ওয়াজ নসিহত করতে আসছেন, এক একজনের নামের পূর্বে আলেম, হযরত, কারি, মুফতি ইত্যাদি দেখছেন। আর বর্তমান সময়ে মানে ইনারা হচ্ছে মাদ্রাসায় পড়েছেন, আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। আর এখন কিছু আবল তাবল যুব শায়েখ বেরিয়েছে, মাদ্রাসায় পড়েনি, আলেমের কাছে কোরআন ও হাদিস শিখেনি। এইরকম আবল তাবল যুব শায়েখ, আজগবি যুব শায়েখ, এরা দুয়া তাবিজকে অর্থাৎ তাবিজকে প্রকাশ্যভাবে শিরক বলে। শুনেছেন? তাবিজকে প্রকাশ্যভাবে শিরক বলে। আসুন আয়াতে কারিমা যেটা পাঠ করেছি তার অনুবাদ করি। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার সূরা ইসরার 82 নম্বর আয়াতে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে ওই বস্তু অবতীর্ণ করি যেটা মুমিনদের জন্য শেফা আর রহমত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমি কোরআনে যেটা অবতীর্ণ করি এটা মুমিনদের জন্য রহমত আর হলো শেফা অর্থাৎ রোগ মুক্তি। তাহলে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোরআনে আমি যা অবতীর্ণ করি সেটা হচ্ছে রোগ মুক্তি। কার জন্য? এটা শর্ত লাগিয়ে দিয়েছেন মুমিনদের জন্য। তো এই কোরআন দ্বারা রোগ ভালো হয়। রোগ সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ইসলামী রোগ, যেমন কেউ মিথ্যা কথা বলছে, এটা ইসলামী রোগ, তো এই রোগটাও কোরআন দ্বারা ভালো হয়। আর একটা আমাদের দৈহিক রোগ, শারীরিক রোগ হয়, যেমন জ্বর। তারপর আপনার নজর লাগা নাম শুনেছেন না? যে নজর লেগেছে বলে, এই রোগটাও আছে। তো যাই হোক, এ কোরআন দ্বারা ইসলামী রোগ এবং দৈহিক রোগ দুটোই ভালো হয়। আল্লাহ এই দুটোর জন্যই শেফা রেখেছেন কোরআন মাজিদে। আসুন এবার সহিহ বুখারীর হাদিস দেখি। সহিহ বুখারীর সহিহ হাদিস, হাদিস নাম্বার 5739 নম্বর একটি হাদিসে পাক রয়েছে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী পাক উপস্থিত হলেন। একজন মেয়েকে দেখলেন। নবী আলাইহিস সালাম ওই মেয়ের চেহারাতে নজর লাগার চিহ্ন দেখার পর বললেন, ইস্তারকু লাহা, এই মেয়েটাকে ঝাড়ফুঁক করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম নিজে নির্দেশ দিয়েছেন, ইস্তারকু, তোমরা ঝাড়ফুঁক করো। তাহলে সহিহ বুখারীর 5739 নম্বর হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণ যে নবী আলাইহিস সালাম নিজে ঝাড়ফুঁক করার নির্দেশ দিয়েছেন। এটা গেল আদেশ। এবার আসুন দেখি যে নবী আলাইহিস সালাম নিজে কি কোনোদিন ঝাড়ফুঁক করেছেন? তো এই বিষয়ে সহিহ বুখারীর সহিহ হাদিস, হাদিস নাম্বার 5735, হযরত আয়েশা বলতেছেন, নবী আলাইহিস সালাম ইন্তিকালের পূর্বে অসুস্থ যখন হয়েছিলেন, নবী আলাইহিস সালাম নিজে কোরআন থেকে সূরা পড়ে নিজের দেহের উপরে ফু দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম নিজে কোরআন থেকে সূরা পড়ে নিজের দেহে ফু দিয়েছেন। হযরত আয়েশা বলছেন, নবী পাকের অসুস্থতা যখন বেড়ে গেল তখন আমিও কোরআন থেকে সূরা পড়ার পরে নবী আলাইহিস সালামের দেহ মোবারকে ফু দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ যে ঝাড়ফুঁক করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী থেকে। আসুন আরেকটা কথা বলি যে আবল তাবল যুবক শায়েখরা যেটা বলে যে তাবিজ করা শিরক, আসলে এ বিষয়ে
হাদিস একটা পেশ করে থাকে, সেই হাদিসের জবাব নবী আলাইহিস সালাম নিজে দিয়েছেন। যে হাদিসে পাকটি সিহাসিত্তার অন্যতম হাদিস, মুসলিম শরীফের হাদিস নাম্বার 5862 তে রয়েছে। নবী আলাইহিস সালামের দরবারে আপনার সাহাবায়ে কেরাম যখন আরবের এক গোত্রের নিকটে উপস্থিত হলো, তো সাহাবায়ে কেরাম দূর থেকে এসেছেন, তিনাদের আপ্যায়ন করা হয়নি। কিছুক্ষণ পর ওই গোত্রের সর্দারকে আপনার বিষাক্ত প্রাণীতে কেটেছে। তো সেই গোত্রের লোকজন আসার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে তোমাদের মধ্যে, তোমাদের নিকটে কি ওষুধ আছে অথবা ঝাড়ফুঁককারী আছে? দুটো জিনিস তারা জিজ্ঞাসা করলো। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমাদের নিকটে আছে, তবে যত পারিশ্রমিক দেবে না ততক্ষণ ঝাড়ফুঁক করব না, কেননা আমরা দূর থেকে এসেছি, তোমরা আপ্যায়ন করোনি। তো তারা এই কথায় রাজি হলো যে ঝাড়ফুঁক করে দাও, আমরা তোমাদেরকে কিছু বকরি দিব, ছাগল দিব। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী আপনার সেই সর্দারের নিকটে গিয়ে কোরআন মাজিদের সূরা উম্মুল কোরআন সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ এই সূরাটি পড়ে ফু যেমনই দেওয়া সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভালো হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস রয়েছে। পারিশ্রমিক তাদেরকে দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বলছে পারিশ্রমিক নিয়ে তো নিয়েছি, কোরআন পড়ে ফু দিয়েছি, এই পারিশ্রমিকটা আমাদের জন্য জায়েজ হবে কিনা, হালাল হবে কিনা, যতক্ষণ নবীর নিকট হতে ফয়সালা না নিব আমরা গ্রহণ করব না। সাহাবায়ে কেরাম নবী পাকের নিকটে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ এই রকম ঘটনা ঘটেছে, ছাগল আমাদেরকে দিয়েছে, আমাদের জন্য এটা হালাল হবে কি হবে না? নবী আলাইহিস সালাম মুচকি হাসি হেসে বলছেন যেটা তোমাদের জন্য জায়েজ খুজুহা, তোমরা গ্রহণ করে নাও, জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটি হচ্ছে বুখারী শরীফের 5736 নম্বর রয়েছে। সুতরাং সকলের নিকটে অনুরোধ করব, সিহাসিত্তার বুখারী শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণ যে ঝাড়ফুঁক করা জায়েজ, তবে কোরআনের আয়াত দ্বারা হতে হবে, হাদিস শরীফ দ্বারা হতে হবে। হারাম বা শিরক বাক্য দ্বারা তাবিজ চলবে না, ঝাড়ফুঁক চলবে না। এটা ঝাড়ফুঁকের দলিল ছিল। কয়েকটা আপনি সংক্ষিপ্তভাবে তাবিজের দলিল দিয়ে শেষ করছি। সিয়াসিত্তার অন্যতম হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3872, এখানে লিপিবদ্ধ রয়েছে কাতাবাহা ফি সাকিন সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়া লিখে তার সন্তানের গলায় লটকে দিতেন, বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ব্রাদার ইসলাম তিরমিজি শরীফের হাদিসে লেখা রয়েছে যে তাবিজ লিখে, দুয়া লিখে গলাতে লটকে দেওয়া হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3895 লেখা রয়েছে যে তাবিজ লিখে গলাতে লটকানো হয়েছে। আরো অনেক হাদিসে রয়েছে। তো সিয়াসিত্তার হাদিস দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত যে দুয়া পড়ে ঝাড়ফুঁক করাটাও জায়েজ, দুয়া লিখে তাবিজ ব্যবহার করে গলায় লটকানো এটাও জায়েজ। আর আপনাদেরকে এবার লাস্ট কথা বলে দিই, ইসলামের আলোকে দলিল দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত যে ঝাড়ফুঁক করা এবং তাবিজ দুটোই হচ্ছে জায়েজ। কিন্তু যে আবল তাবল যুব শাইখরা বলে বেড়াচ্ছে যে তাবিজ ব্যবহার করা শিরক, যখন এ আবল তাবল যুব শাইখদের আপনার ফতোয়ার সার্ভে করে দেখলাম, তো লেখা রয়েছে ফতোয়ায়ে সানাইয়া ফারাজিদের কিতাব। এই ফতোয়ায়ে সানাইয়ার মধ্যে 1 নম্বর খণ্ডেতে আপনার তাবিজের সপক্ষে ফতোয়া লেখা রয়েছে। ফতোয়ায়ে সানাইয়ার 2য় খণ্ডের মধ্যে তাবিজের সপক্ষে ফতোয়া লেখা রয়েছে। আরেকটা হচ্ছে নেট ফারাজিদের কিতাব, আবল তাবল শাইখদের কিতাব ফতোয়ায়ে নাজিরিয়া, সেই কিতাবের মধ্যে তাবিজের সপক্ষে লেখা রয়েছে। আরেকটা ফতোয়ার কিতাবের নাম শুনলে বুঝবেন যে কোন দলের ফতোয়া। কিতাবটির নাম হলো ফতোয়ায়ে আহলে হাদিস, অর্থাৎ আবল তাবল শাইখদের কিতাব। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে যে তাবিজ ব্যবহার করা জায়েজ। আর আমরাও পারিশ্রমিক নিয়েও থাকি, তারাও বিরোধিতা করে। এই আহলে হাদিসের ফতোয়া আহলে হাদিসের কিতাবেও তার গুরু তাবিজ লিখেছে, তাবিজের পারিশ্রমিক দিলে গ্রহণও করেছে। সুতরাং এটা আমাদের ইসলাম দ্বারা প্রমাণিত। ঝাড়ফুঁক করা এবং দোয়া তাবিজ করাও জায়েজ, পারিশ্রমিক কেউ দিলে ওটাও জায়েজ। আর ফারাজিদের কিতাব থেকে স্পষ্ট প্রমাণিত। সকলের নিকট অনুরোধ করব, ইসলাম ধর্মে আহলে সুন্নাত ওয়াল জামাত দলে এই ঝাড়ফুঁক দোয়া তাবিজ ছিল, আছে, থাকবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। ব্রাদার ইসলাম,
তাবিজ খুব করেছে, যখন দেখলো আর তাবিজ খাড়ছে না তখন বলছে তাবিজ করো না যাইছে। খুব তাবিজ করেছে এরা। ব্রাদান ইসলাম, কোরআনে কারিমে দুইটা সূরা, সূরায়ে ফালাক আর সূরায়ে নাস, এই দুই সূরাকে একসঙ্গে বলা হয় মুআউযযাতাইন। জি জি, তাবিজ করার দুটি সূরা, তাবিজের নামেই দুটি সূরা আছে, এরা পড়ে দেখে না। বেশক জি জি। ব্রাদান ইসলাম, তাবিজ করা শরীয়তে জায়েজ, দলিল সহকারে আপনারা শ্রবণ করলেন। এবার আপনাদের সামনে আসছে হাফেজ কারি মাওলানা রবিউল ইসলাম মুজাদ্দিদি সাহেব কেবলার সুসন্তান আজিজাম ইউসুফ সাল্লামাহু তাআলা হাফিজাহুল্লাহু আন জামিল ওয়ালিয়াত। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। या नबी या नबी या नबी या नबी मैं जो कहता रहा, या नबी या नबी या नबी या नबी मैं जो कहता रहा, नूर से मोतियों की लड़ी बन गई, आयतों से मिला तारह आयतें, आयतों से मिला तारह आयतें, फिर जो देखा तो नाते नबी बन गई। या नबी मैं जो कहता रहा, नूर से मोतियों की लड़ी बन गई। कि सुन्नतों पर अमल जब से करने लगा, दूर दुनिया के फैशन से होने लगा। सुन्नतों पर अमल जब से करने लगा, दूर दुनिया के फैशन से होने लगा। पीर मुर्शिद की जब से निगाहें पड़ी, सबसे अच्छी मेरी जिंदगी सुभान अल्लाह, माशाअल्लाह, बेशक बहुत खूब। या नबी या नबी या नबी मैं जो कहता रहा, नूर से मोतियों की लड़ी बन गई, आयतों से मिला तारह आयतें, फिर जो देखा तो नाते नबी बन गए। और कौन है जिसको जन्नत की ख्वाहिश नहीं, और तस्लीम है कह कितनी हंसी। कौन है जिसको जन्नत की ख्वाहिश नहीं, और तस्लीम है कह कितनी हंसी। हुस्न जन्नत को जब भी समेटा गया, मुस्तफा के शहर की गली बन गई। या नबी मैं जो कहता रहा, नूर से मोतियों की लड़ी बन गई, आयतों से मिला तारह आयतें, फिर जो देखा तो नाते नबी बन गई। हम फकीरों को ऐसा गनी चाहिए, हम फकीरों को ऐसा गनी चाहिए, भीख दे और कहे और क्या चाहिए। कौन देता है देने को मुँह चाहिए। वाह वाह सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम,
देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। या नबी या नबी मैं जो कहता रहा, नूर से मोतियों की लड़ी बन गई, आयतों से मिला तारा आयत, आयतों से मिला तारा आयत, फिर जो देखा तो नाते नबी बन गई। या नबी या नबी। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम, माशाल्लाह, जज़ाकल्लाह। এবার আপনাদের সামনে আসছেন হযরত আল্লামা মাওলানা মুফতি মুবারক হোসাইন সাহেব কেবলা। নারায়ে তাকবীর, अल्लाहु नाराए अकबर, रिसालत, या रसूल दीन अल्लाह, इस्लाम, जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दअल अफ़लाक वल अर्दीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व अदमु बैनल माइ वत्तीन व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वब्तगू इलैहिल वसीला, आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অতঃপর আকায়ে নামদার মাদানী তাজদার শাহনশাহ ওয়াকার মক্কি সরকার জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দরুদ ও সালাম নাজিল হোক। সকল বলুন আমিন ও সুম্মা আমিন। आमीन। আইজান ইসলাম, ये সভায় কিছু আলোচনা করার সুযোগ পাওয়া যে আলিমই হোক, আমরা যতজন আছি প্রায় আমাদের ফুরকানিয়া মাদ্রাসারই প্রাক্তন ছাত্র, তিনারা অনেকে আলোচনা করেছেন, আমার পরও করবেন, সময় খুব সংকীর্ণ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা পীরপন্থী মানুষ, আমরা আল্লাহর ওলিগণের মাজারে যাই, ওনাদেরকেও আমরা মান্য করে থাকি এবং আমরা আল্লাহ জাল্লা ওয়া উলার দরবারে নবী কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধারণ করে থাকি। চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত সরকার আলা হযরত আজিমুল বরকত শেখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন সৈয়দনা শেখ ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহি रहमत व रिजवान बोलें, बा खुदा खुदा का यही है दर, बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहां नहीं। বলার উদ্দেশ্য আল্লাহ পেতে হলে নবী মুস্তাফার ওসিলা ধারণ অনিবার্য। সূরা মাইদার 35 নম্বর আয়াতে মহান আল্লাহ জাল্লা ওয়ালা বললেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ওসিলা তালাশ করো, তার নৈকট্য লাভের জন্য, তাকে পাওয়ার জন্য ওসিলা সন্ধান করো, মাধ্যম খুঁজো। সেই মাধ্যম এ ধরতিতে, এ জমিনে সর্বপ্রথম সৈয়দনা আদম আলাইহিস সালাত ও তাসলিম যখন আসলেন, তখন তিনারই ওসিলা ধারণ করে
উনি দোয়া করলেন, কোরআন সাক্ষী দিচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম দোয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করলেন, একদিন নয়, 2 দিন নয়, 300 বছর ক্রন্দন করলেন, 300 বছর ধরে আল্লাহর দরবারে আরাধনা করলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, কিন্তু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিমের দোয়া খোদার দরবারে গ্রহণযোগ্য হয়নি, খোদার দরবারে কাবিলে কবুল হয়নি। আল্লাহ জাল্লা ওয়া আলা ওনার দোয়া কবুল করেন নাই। শেষে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম একদিন মস্তক মুবারককে, মাথা মুবারককে নিচু করে বসে আছেন খুব গভীর চিন্তার মাধ্যমে। পার্শ্বে সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাম, সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন তাইরে সিদরা উনি খোদার নির্দেশ অনুসারে আসলেন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে আযান দিতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম আযানের আযান থেকে মনোযোগ দিয়ে মস্তক মুবারককে, ওনার সরে আনওয়ারকে, মাথা মুবারককে নিচু করে মনোযোগ দিয়ে আযান শ্রবণ করেছিলেন। কিন্তু যখন আযানে নামে মুহাম্মদ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে নিজের মস্তক মুবারককে আসমানের দিকে উঠিয়ে হাত উঠিয়ে দিলেন খোদার দরবারে, এ মাবুদ মাওলা, দোয়া করেছি, একদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 300 বছর, মতান্তরে 350 বছর। এ মাবুদ মাওলা, আমি তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল হয়নি। আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠিয়ে নবী মুস্তাফার ওসিলা ধারণ করে খোদার দরবারে যখন আরাধনা করলেন, আল্লাহ জাল্লা মাওলা বিদ্যুৎ অপেক্ষা গতিতে আদি পিতা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের দোয়াকে আপন দরবারে কবুল করলেন এবং হযরতে আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এ আদম তুমি বলো আমার নবীর নাম পরিচিতি, আমার নবীর নাম কি করে জানলে, আমার নবীর পরিচিতি কি করে পেলে, এবং এটা কেমন করে তুমি জানলে যে ওই নামের ওসিলা যদি তুমি ধারণ করে দোয়া করো তাহলে তোমার দোয়া আমার দরবারে কবুল হয়ে যাবে, এটা কি করে তুমি বুঝতে পারলে, এটা কেমন করে জানতে পারলে? সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম খোদার দরবারে নিবেদিত হন, এ মাওলা মাওলা, শুনো শুনো, তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে এবং আমার জাসাদে আতাহারে আমার শরীর মুবারকে প্রাণ দিয়েছিলে এবং যখন বলেছিলেন ইয়া আদম ইরফান আসাকা, তোমার নির্দেশ অনুসারে আমি যখন আমার মস্তক মুবারককে উপরে উঠিয়ে দেখেছিলাম তো আমি আরশের পায়াতে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ মাবুদ মাওলা, তুমি আমাকে বলেছিলে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। এ আল্লাহ, তোমার নির্দেশ অনুসারে আমি যখন জান্নাতে আমি অবস্থান করলাম, জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের প্রত্যেকটা দরজায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গার্ডেনে জান্নাত, জান্নাতের বাগানের যখন আমি ভ্রমণ করলাম, জান্নাতের বাগানের বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরানে জান্নাতের পেশানিতে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গলামানা বেহেশতের সিনাতে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মাবুদ মাওলা, একদিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, এত লং পিরিয়ড, 300 বছর অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এ মাবুদ মাওলা, আজ সে নাম আমি দুনিয়ার বুকে আসলাম, শুনলাম, তো আমি বুঝে গেলাম যেখানে তোমার নাম দেখেছি সেই নামের সঙ্গে, তোমার নামের সঙ্গে নামে মুহাম্মদকে আমি যুক্ত পেয়েছি। আলিম তো আমি বুঝে গেলাম যে এই নামটা তোমার প্রিয়, যার কারণে প্রত্যেকটা জায়গায় তোমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছো। তাই তো আমি
আমি এই নামের ওসিলা ধারণ করে দোয়া করতে বাধ্য হলাম। আল্লাহ বললেন, আদম শোনাও, সাদাকটা তুমি ঠিক বলেছো, ওই নামটা আমার এত প্রিয়, ওই নামটা আমার এতই প্রিয় যে ওই নামওয়ালাকে যদি সৃষ্টি না করিতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করিতাম না, এমনকি আমি তোমাকেও সৃষ্টি করিতাম না। আজিজানা ইসলাম, বুঝা কি গেল? আমরা যা কিছু পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি, মাল পেয়েছি নবীর ওসিলায়, ঈমান পেয়েছি নবীর ওসিলায়, ইরফান পেয়েছি নবীর ওসিলায়, নামাজ পেয়েছি নবীর ওসিলায়, সওম পেয়েছি নবীর ওসিলায়, হুকুমত পেয়েছি নবীর ওসিলায়, আদালত পেয়েছি নবীর ওসিলায়, সাদাকাত পেয়েছি নবীর ওসিলায়, সাখাওয়াত পেয়েছি, যা কিছু পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। এজন্য আমার মুফতি আজম আলমে ইসলাম বলেন, আরে ওয়াসলে মাওলা চাহতে হো তো ওসিলা ঢাंढ लो, बेवसीला नस्दियो हरगिज खुदा मिलता नहीं। बेशक नारे तकबीर, नारे रिसालत, दीन इस्लाम, उर्से गौसे आज़म। ব্রাদানি ইসলাম, এবার আপনাদের সামনে গজলের 2-1 লাইন পাঠ করার জন্য আসছেন হযরত মাওলানা আব্দুল হালিম রেজভী সাহেব। आकाश भरा चंद्र तारा देखे आत्महारा, जी जी एलो मा आमिनार प्यारा, एलो मा आमिनार प्यारा। सारा जीवन शुधु गजलই গেয়ে আসছে। হুজুর বলছেন তার জন্য 1 লাইন গজল বলবো আর 1 লাইন বক্তব্য রাখবো। जी जी इरशाद। तो बेरादार, या अय्युहल्लाযীনা আমানু, या अय्युहल्लाযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা, সূরা নাম সূরা বাকারা আয়াত নম্বর 208। আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। বেশক বেরাদার, এই ইসলামের একটি জুজ যার নাম হচ্ছে পর্দা। পর্দা আমার নবী বলেছেন, জাদ্দাউসা লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। নবী আমার বলেন, জাদ্দাউসা লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। এ বেরাদার, এই বক্তব্যটা নবী যখন আমার দিতেন, সাহাবীরা নবীর কাছে আরজ করেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো বলেছেন আদাউসা লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিমুস সালাম। নবী গো, আর মানেটা কি, আর মাতবাটা কি? নবী বলেন যে চারজন দাউস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। জোরে বলা যাবে কিনা? এই আমার আব্বা জান সুরামানি গেরাব, নবী বলেন যে দাউস ওই নাম্বার 1 নম্বর ব্যক্তি যে পিতা তার সন্তানকে পর্দার মধ্যে রাখতে পারে না, ও হলো দাউস, ও কখনো জান্নাতে যাবে না। এই আব্বা জান সুরামানিকেরা, তারপরে বলা হয়েছে যার ভাই, বড় ভাই, তার বোন আছে বাড়িতে, যে বোনকে পর্দার মধ্যে রাখতে পারে না, ও ব্যক্তি হলো দাউস, ও কখনো যেন জান্নাতে যাবে না। এই আমার আব্বা জান সুরামানিকেরা, 3 নাম্বার ব্যক্তি হলো, নবী বলেছেন যে যেই মহিলাটির সঙ্গে যার বিবাহ হবে, তার স্বামী যদি স্ত্রীকে পর্দার মধ্যে না রাখতে পারে, সে হলো দাউস, সে কখনো জান্নাতে যাবে না। এই আব্বুজি, তারপরে বলা হয়েছে যেই বোন তার শালীকে পর্দার মধ্যে রাখতে পারে না, ও ব্যক্তি হলো দাউস, ও কখনো জান্নাতে যাবে না। কেনা জিদি ও হাবি, কেমন যাবি আমার নূরে নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে। কেনা জিদি ও হাবি, কেমন যাবি আমার দয়াল নবীজির সামনে, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে। কেন তোর নামাজ রোজা সবই বেকার,
বেকার তোর নামাজি রোজা সবই বিকার যাবি জান্নাত রওজা ফুলের বাগান। ব্রাদানি ইসলাম, এবার মোহতারাম সাগির হোসাইন সাহেব সাল্লামাহু তাআলা আপনাদের সামনে একটি গজল পড়ে শোনাবার জন্য আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত দিন আছে আমার দেহেতে প্রাণ, যত দিন আছে এ দেহেতে প্রাণ, আমি গে যাব নবী ওলির শান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যত দিন আছে এ দেহেতে প্রাণ, যত দিন আছে এ দেহেতে প্রাণ, আমি গিয়ে যাব নবী ওলির শান, আমি গিয়ে যাব নবী ওলির শান। মানা করুক যত, মানা করুক যত চিটা রহমাতুল্লাহ খান, মানা করুক যত বটপা রহমাতুল্লাহ খান, আমি বলে যাব গৌসুল আজমের শান, আমি গেয়ে যাব গৌসুল আজমের শান। নিষেধ করুক যত ওয়াহাবি তাবলিগ শয়তান, নিষেধ করুক যত তাবলিগ ওয়াহাবি শয়তান, আমি গেয়ে যাব আল্লাহর ওলির বয়ান। अजमेर का ये जब मंजर है तो बगदाद का मंजर क्या होगा। अजमेर का ये जब मंजर है अजमेर का ये जब मंजर है तो बगदाद का मंजर क्या होगा। बगदाद का मंजर क्या होगा। और रहते हैं जगह, रहते हैं जगह नबियों के नबी, रहते हैं जगह नबियों के नबी, वो शहर का मंजर क्या होगा। वो शहर का मंजर क्या होगा। वो कलमा पढ़ाए चोरों को, को उठा दे ठोकर से, वो कलमा पढ़ा ये चोरों को, वो कलमा पढ़ा ये चोरों को, मुर्दे को उठा दे ठोकर से, मुर्दे को उठा दे ठोकर से। जब गौस में इतना पावर है, जी जी सुभान अल्लाह, बेशक गौस में इतना पावर है तो सरकार का पावर क्या होगा। सरकार का पावर क्या होगा। आखिर से जो आज भी अपनी उलझन में उठते हैं सबल अक्सर मन में, है आज भी अपने उलझन में, है आज भी अपने उलझन में उठते हैं सबल अक्सर मन में, उठते हैं सबल अक्सर मन में। जो अपना जनाजा, जो अपना जनाजा खुद ही बड़े, जो अपना जनाजा खुद ही बड़े, वो
साबिर कलियर क्या होगा। सुभान अल्लाह, माशाअल्लाह, बहुत खूब, माशाअल्लाह, जज़ाकल्लाह ताला फिद्दार। ब्रादानी इस्लाम, এবার আপনাদের সামনে আসছেন হযরত মাওলানা আব্দুস সামাদ কাদেরী সাহেব কিবলা। 5 মিনিটের জন্য, তার আগে হলেও ভালো। জি জি জি, 12টা হয়ে গেল, 12টা। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व अलैकुम अस्सलाम। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअल्लमका मा लम तकुन तअलम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुईनुल मुबीनुल करीम। वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। শ্রদ্ধেয় সুধী সমাজ, আজ আমরা উপস্থিত হয়েছি হাজারো আলেমের ওস্তাদ, আমার ওস্তাদের ওস্তাদ, পীরে তরিকত, রাহবার শরিয়ত, হুজুর আশ-শাহ সুফি আলহাজ বদরুল ইসলাম মুজাদ্দিদি মদ্দাজিল্লাহুল আলী দামাত বরকতুল আলিয়া ওয়াল কুদসিয়ার আহ্বানে, তত্ত্বাবধানে জশ্নে গাউসুল ওয়ারা উরুস পাকে আল্লাহ পাক আমাদের আপনাদের সকলের আশা বসাকে যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের পরিভাষায় মহান রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খালিকে কায়নাত, পাক পরওয়ারদিগারে আলম, তিনার পবিত্র গ্রন্থের মধ্যে অবিনশ্বর, চিরন্তন, অধ্বংসশীল পাক কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে নবী, আপনি যা জানতেন না আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ ভ্রান্ত মতবাদ পোষণকারীরা চক্রান্তমূলকভাবে নবীর বিদ্বেষ প্রচার করে। ইলমে গায়েব তারা মানে না, ইলমে গায়েব তারা মানতে চায় না। নবীর ইলমে গায়েবকে নিয়ে তারা বিদ্রুপ পোষণ করে। ইয়াজিজানে মিল্লাত ইসলামিয়া, জ্ঞান হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে ইলমে জাতি আর এক হচ্ছে ইলমে আতাই। আল্লাহ পাকের যে জ্ঞান, সে জ্ঞানটা কারো কাছ থেকে নেওয়া নয়, চাওয়া নয়, পাওয়া নয়, আল্লাহর এটা নিজস্ব জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আর আপনার আমার নবী সরওয়ারে কাউনমাকা, দো জাহানের বাদশার যে জ্ঞান, সেই জ্ঞানটা হলো জাত আতাই জ্ঞান, আল্লাহর প্রদত্ত জ্ঞান। আল্লাহ রাব্বুল ইজ্জাত, খালিকে কায়নাত, পাক পরওয়ারদিগারে আলম আপনার আমার নবীকে সব শিখিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, মান আল্লামাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শিক্ষককে, আপনার মাস্টারকে, আপনার টিচারকে? তো আল্লাহর রাসূল বলেন, আল্লামানি রব্বি, আমার শিক্ষক রব্বুল আলামিন, আমার মাস্টার রব্বুল আলামিন আমাকে শিখিয়েছেন। রব্বুল আলামিন জান্নাতের জ্ঞান দিয়েছেন, রব্বুল আলামিন জাহান্নামের জ্ঞান শিখিয়েছেন, রব্বুল আলামিন তরিকতের জ্ঞান শিখিয়েছেন, রব্বুল আলামিন মারিফাতের জ্ঞান শিখিয়েছেন, রব্বুল আলামিন হাকিকাতের জ্ঞান শিখিয়েছেন, রব্বুল আলামিন চন্দ্র সূর্যের জ্ঞান শিখিয়েছেন, রব্বুল আলামিন জমিন আসমানের জ্ঞান শিখিয়েছেন, রব্বুল আলামিন আরশ কুরসির জ্ঞান শিখিয়েছেন, রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জ্ঞান শিখিয়েছেন রব্বুল আলামিন। বেশক, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছু জানতেন না আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। সুতরাং নবী হচ্ছেন গায়েবের খবরদাতা। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নবী, হে অদৃশ্যের সংবাদদাতা, হে গায়েবের খবরদাতা, হে ভবিষ্যতের বক্তা। এ ব্রাদার ইসলাম, কোরআন শরীফের তরজমা কানজুল ঈমান, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, মখজানিল মুহিকমত সমগ্র পৃথিবীকে
কানসুলিমান উপহার দিয়ে গেলেন। এই কানসুলিমান উঠিয়ে দেখুন, লেখা রয়েছে ইয়া আইয়ুহান নবী শব্দের অর্থ নবী গায়েবের খবরদাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এই কানসুলিমান পড়ুন, ঈমান তরু তাজা হয়ে যাবে। এই কানসুলিমান ভারতের মাটিতে পাবেন, এই কানসুলিমান পাকিস্তানে পাবেন, এই কানসুলিমান সারা পৃথিবীর বুকে যেখানে খোঁজ করবেন কানসুলিমান পেয়ে যাবেন। এই কানসুলিমানের ইংলিশ পাবেন, এই কানসুলিমান বাংলায় পাবেন, এই কানসুলিমান উর্দুতে পাবেন। এই কানসুলিমান উঠিয়ে দেখুন, পরিষ্কার হয়ে যাবে নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আযম কার নাম। আলা হযরত বলেন ইয়া আইয়ুহান নবী, এ গায়েব की खबरें बताने वाला नबी। सुभान अल्लाह सुभान अल्लाह। আমাদেরকে আকীদা দিয়ে গেলেন और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व वालेकुम अस्सलाम। माशाअल्लाह जज़ाकल्लाह। बहुत खूब। ব্রাদান ইসলাম এবার আপনাদের সামনে আসছেন হযরত মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। সুবহানাল্লাহ। সিন্নি চলে এসেছে। হ্যাঁ, এখন কথা হলো যে একজন জিলাপির দোকানে গিয়ে বলছে ভাই 2 টাকা জিলাপি দেন তো। 2টো জিলাপি দিয়েছে। এখন বলছে ভাই জিলাপি কতদিন থেকে ভাজেন? তো বলছে হবে 10-12 বছর। তো বলছে ভাই এতদিন ধরে এই কাজ করলেন, জিলাপিটা সোজা করতে পারলেন না? এতক্ষণ ধরে আমাদের আলেম ওলামা আসছে, বক্তব্য দিচ্ছে, এখন আপনারা হয়তো বলতে পারেন যে শেষ ফাতিহাটা করতে পারছে না। জি হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন, কারণ এই যে মানজার এই যে শোভা পেয়েছেন আর আগামী কালকে পাবেন না। ও মুর্শিদ সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও হাড়ি রে, কাঞ্জাবাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা ফি দারে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে আসছেন মাওলানা ওবায়দুল ইসলাম সাহেব। মাওলানা ওবায়দুল ইসলাম সাহেব খুবই পরিচিত বক্তা, যাকে আপনারা বলছেন ভাইরাল বক্তা। জি জি জি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। कौन देता है देने को मुँह चाहिए। जी जी बेशक। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। जी जी सुभान अल्लाह। नात पढ़ता रहा करीब से, फैज पाते रहो मदीने से। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
सुभान अल्लाह। के तमाम आलम के जीनो इंसान, के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे, के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहा है, कि तमाम आलम के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहा है। बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहा है। बनी है दुनिया, बनी है जिनके लिए है दुनिया, हुजूर तशरीफ बुला रहा है, कि तमाम आलम के जीन इंसान खुशी के नगमा तिगा रहा है। खुदा की रहमत बरस रही है, खुदा की रहमत बरस रही है, हुजूर तशरीफ बुला रहे हैं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ব্রাদান ইসলাম, এবার আপনাদের সামনে আর এক পরিচিত বক্তা, ভাইরাল বক্তা হযরত মাওলানা হাসানুজ্জামান নদিয়া, তিনি আসছেন 2-1 মিনিটের মধ্যেই শেষ করবেন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। ओ गो माया मेना তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়া মেনা ও গো মায়া মেনা তোমার কোড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে, সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার রাখা মোহাম্মদ রসূল। আবার মাজা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে, খোদার রহমত পড়ে ঝরে ঝরে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আজিজানে মোহতারাম, আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছে। যে সমস্ত ওলামায়ে কেরাম ও তোলাবায়ে ইজাম ও হুজুরের ভক্ত মুরিদ ও মুতাকিদগণ বা এলাকাবাসী গ্রামবাসী যারা সভার বাইরে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি যে দয়া করে মঞ্চের মধ্যে চলে আসুন। এক্ষুনি আমাদের ফাতিহা শরীফ আরম্ভ হবে, এক্ষুনি আমাদের ফাতিহা শরীফ আরম্ভ হবে। শিরনি মঞ্চে এসে হাজির হয়ে গেছে।
যে সমস্ত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, হুজুরের ভক্ত মুরিদ ও মুতাকিদগণ বা এলাকাবাসী বা গ্রামবাসী যারা এই প্যান্ডেলের বাইরে আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি খুব দ্রুত আপনারা চলে আসুন। এক্ষুনি আমাদের ফাতিহা শরীফ আরম্ভ হবে, আর তারপরে ইনশাআল্লাহ দোয়া খায়ের সমাপ্ত করে শিরনি বিতরণ করা হবে। ব্রাদার আলিস अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मनक़बत ताजुश शरिया से शेर पढ़ रहा हूं, समझ फरमा लीजिए। आला हज़रत आला हज़रत आला हज़रत आला हज़रत का जो है दुलारा, आला हज़रत का जो है दुलारा, बोलो ना आला हज़रत का जो है दुलारा, वो है ताज शरिया हमारा। और सारे लोग इस जमाने में कहते हैं कि तुम अहले सुन्नत वल जमाने में इतना आला हजरत के नाम क्यों लेते हैं, मजलिस में महफिल में आला हजरत के नामों का डंका क्यों बजाते हैं। इन बातों में मैं सिर पढ़ रहा हूं, समझ फरमा लीजिए कि मत कहो आला हजरत ने क्या दे दिया, मत कहो आला हजरत ने क्या दे दिया, मत कहो आला हजरत ने क्या दे दिया, मुस्तफा की गली का बता दे दिया, मुस्तफा की गली का बता दे दिया। अहले सुन्नत को एक असलाहा दे दिया, अहले सुन्नत को एक असलाहा दे दिया, यानी या दौलत मक्किया दे दिया, यानी दौलत किया दे दिया। नज़दियत भी तू है पारा पारा, नज़दियत भी तू है पारा पारा, वो है ताज शरिया हमारा। और आखिरी सिर पढ़ रहा हूं, समझ फरमा लीजिए। मेरा दिल है, जिगर है, मेरी जान है, मेरा दिल है, जिगर है, मेरी जान है, रहबरे के लिए कंज़ुल ईमान है, रहबरे के लिए कंज़ुल ईमान है। इल्म के मुमलिकत का जो सुल्तान है, इल्म के मुमलिकत का जो सुल्तान है, वो बरेली का अख्तर रज़ा खान है, वो बरेली का अख्तर रज़ा खान है। जो कभी भी किसी से नहारा, जो कभी भी किसी से नहारा, वो है ताज शरिया हमारा। अस्सलाम वालेकुम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह। तू
है रब की रजा, तू है रब की रजा, तू है सबसे जुदाया सैयदी मुर्शिदी अख्तर रजाया सैयदी मुर्शिदी अख्तर रजा। तू है रब की रजा, तू है सबसे जुदा, तू है रब की रजा, तू है सबसे जुदाया सैयदी मुर्शिदी अख्तर रजाया सैयदी मुर्शिदी अख्तर रजा। तू है पीर मेरा, तू है पीर मेरा, मैं मुरीद तेरा या सैयदी मुर्शिदी अख्तर रजाया सैयदी मुर्शिदी अख्तर रजा। जब जनाज का पता लगाया गया, आशिकों के दिलों से आए सदा, हिंदेगा हिंदेगा तू गना इबे गौसल वरा, हिंदेगा तू गना इबे गौसल वरा या सैयदी मुर्शिदी अख्तर रजाया सैयदी मुर्शिदी अख्तर रजा। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि व बरकातुहू। ओ प्रिय हाबिब पागलेरी राखছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরি রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলেরি রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো প্রেমিক বানাওয়া মারে। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো প্রেমিক বানাওয়া মারে। প্রিয় হাবিব পাগলেরি রাখছেন কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরি রাখছেন কেন দূরে। অসহায়ের মতন কাঁদি নবী পাইতে তোমারে, কোন দিন আমি শান্তি পাবো তোমার দিদারে। প্রিয় রাসূল পাগলেরি রাখছেন কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরি রাখছেন কেন দূরে। আসসালামু আলাইকুম। আজিজানে মোহতারাম, প্রথমেই বলেছিলাম যে 12টাতে সভা শেষ করা হবে।